নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ সংবাদ পড়ছি চন্দ্রানী। ব্রিটেনের ইউনিট বন্ধ করার খবরে পশ্চিমবঙ্গ থেকে শিল্পীর উড্ডয়ন নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। ওম বিড়লাকে আর কি বললেন মোদী? সংসদে মোদীর সঙ্গে হ্যান্ডশেক রাহুলের। নবনির্বাচিত স্পিকারের কাছে কি আর্জি জানালেন? মমতার সঙ্গে বৈঠকের পর শাহী দরবারে হাজির অনন্ত মহারাজ। জলের ভাগ নিয়ে পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখে কোনো চুক্তি সম্ভব নয়, মুখ্যমন্ত্রী মমতা। আসছে বিস্তারিত খবরে। জলের ভাগ নিয়ে পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখে কোনো চুক্তি সম্ভব নয়, মুখ্যমন্ত্রী মমতা। নদীমাতৃক বাংলাদেশ কথাটি যখন বলা হয় তখন অবশ্য যে ভূখণ্ডটির কথা মাথায় রাখা হয় তা হলো বাংলাদেশ এবং পশ্চিমবাংলা। এই দুটি ভূখণ্ড মিলেই বিভাগপূর্বক কালের বাংলাদেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরে বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলেও পশ্চিমবাংলার বাঙালিরাও কিন্তু এই গানটি সমাদরের সঙ্গে গেয়ে থাকেন। ভূখণ্ড সেই সোনার বাংলা। তাই দুদেশ হয়ে যাওয়ার পর নদীমাতৃক এই ভূখণ্ড নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবাংলার মধ্যে জল ভাগের এবং নদীকেন্দ্রিক পলি, মাছ চাষ, ভাঙন ইত্যাদি নিয়ে বেশ কিছু মতভেদ তৈরি হয়েছে। তার মধ্যে এখন গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে তিস্তা ও গঙ্গার উপর ফারাক্কা বাঁধের চুক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে দুই দেশের মধ্যে প্রবাহমান তিস্তা ও গঙ্গার জল বন্টন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা সংবাদ মাধ্যমে আসার পরই সমস্যা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কড়া ভাষায় লিখেছেন, হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন ঢাকাতে তিস্তা নদীর জল ভাগ করে দেওয়া মতোই সম্ভব নয়। ফলে তিস্তার জল বন্টন নিয়ে বাংলাদেশে যে আশাবাদের জন্ম হয়েছিল তা অতলে তলিয়ে যাচ্ছে। বাংলাদেশ অবশ্য তিস্তার জল বন্টনের দাবি জানিয়ে 2011 সাল থেকে অপেক্ষা করে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন না পাওয়ায় নয়াদিল্লি ইচ্ছা সত্ত্বেও ঢাকার সঙ্গে কোনো চুক্তিতে যেতে পারেনি। মোদীজি যে শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে তাকে খানিকটা খুশি করার জন্য তিস্তার জল বন্টন এবং ফারাক্কার গঙ্গার জল চুক্তি নবীকরণের জন্য যে সবুজ সংকেত দিয়েছেন তার পেছনে আর একটি কারণ রয়েছে। খালেদা জিয়াকে হারিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, এবার থেকে আর বাংলাদেশকে কোনো মতেই ভারতের প্রভাব বলয়ের বাইরে যেতে দেওয়া হবে না। কারণ ভারতের পিছনের উঠোন বা পৃষ্ঠভূমিতে থাকা বাংলাদেশকে সামনে রাখতে হবে নয়াদিল্লিকেই। মমতার সঙ্গে বৈঠকের পর শাহী দরবারে হাজির অনন্ত মহারাজ। লোকসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বেসুরো হতে দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে। আক্ষেপ করে তিনি বলেছিলেন, বিজেপির তরফে কেউ কোনো যোগাযোগই রাখেন না তার সঙ্গে। এবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে হাজির বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। কোচবিহারে বুধবারই দিল্লিতে নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সঙ্গে শাহের সাক্ষাৎকার হয় বলে সূত্রের খবর। কোচবিহারে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এর ফলাফল অনন্ত মহারাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। লোকসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বেসুরো হতে দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে। আক্ষেপ করে তিনি বলেছিলেন, বিজেপির তরফে কেউ কোনো যোগাযোগ রাখেন না তার সঙ্গে। প্রার্থী বাছাই নিয়েও তার কোনো মতামত নেওয়া হয়নি। তার মধ্যেই মমতার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা বাড়ে। উল্লেখ্য, নিশীথের ফলাফলের প্রশ্ন ওঠে, রাজবংশী ভোট ব্যাংকে কেন সেভাবে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারল না বিজেপি? নিজেদের হারানো জমি জগদীশ চন্দ্র বসুনিয়াকে দিয়েই উদ্ধার করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে অনন্ত মহারাজের সঙ্গে শাহের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সংসদে মোদীর সঙ্গে হ্যান্ডশেক রাহুলের। নবনির্বাচিত স্পিকারের কাছে কি আর্জি জানালেন? প্রায় 48 বছর বাদে লোকসভার স্পিকার পদে হলো ভোটাভুটি। বুধবার সকালে 11টা নাগাদ ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনা হয়। এবার ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ, কিন্তু লোকসভায় ধ্বনি ভোটে স্পিকার পদে নির্বাচিত হন এম বিড়লা। তারপর এনডিএর তরফে প্রধানমন্ত্রী যেমন ওম বিড়লাকে অভিনন্দন জানান, তেমনি তাকে শুভেচ্ছা জানান রাহুল। এদিন সংসদে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান লোকসভা বিরোধী দলনেতা। ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর দুজনের সৌজন্য বিনিময়ের দৃশ্য নজরকাড়ে সকলেরই। অতীতে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার দৃশ্য ভাইরাল হয়েছিল, আর এবার ফ্রেমবন্দি হলো প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার করমর্দনের মুহূর্ত। ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পরও রাহুলের কথায় ধরা পড়ল সৌজন্য। বললেন, বিরোধীদের দেশের কণ্ঠস্বর।
এই বিরোধীরাই কিন্তু দেশের কণ্ঠস্বর হয় বলে বিরোধীদের বলার সুযোগ দিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা করুন। ব্রিটেনের ইউনিট বন্ধ করার খবরে পশ্চিমবঙ্গ থেকে শিল্পের উড্ডয়ন নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। এফএমসিজির প্রধান ব্রিটেনের ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টক এক্সচেঞ্জগুলিকে অবহিত করার সাথে সাথে যে কলকাতার তারাতলা কারখানার সমস্ত স্থায়ী কর্মীরা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ থেকে শিল্পের ফ্লাইট নিয়ে একটি নতুন সারি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপি সহ ইনচার্জ মিস্টার মালভিয়া বলেছেন, রাজ্য ইতিমধ্যেই টিএমসির চাঁদাবাজি ও সিন্ডিকেটের দ্বারা তীব্র বেকারত্বের মধ্যে নিমজ্জিত। এখন কারখানা বন্ধ হওয়ার সাথে সাথে আরো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ব্যাপক ছাঁটাই শুরু হয়েছে। 20 জুন স্টক এক্সচেঞ্জের কাছে একটি বার্তায় সংস্থাটি জানিয়েছে যে তারাতলা কারখানার সমস্ত স্থায়ী কর্মী স্বেচ্ছায় অবসর গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। সূত্র মতে প্রায় 122 স্থায়ী কর্মী ছিল। প্রায় 2 সপ্তাহের জন্য প্ল্যান্টে উৎপাদন স্থগিত করা হয়েছে। এর ফলে শ্রমিকরা ভিআরএস এর শর্তাবলী মেনে নিয়েছে। এখন ম্যানেজমেন্ট চুক্তিভিত্তিক কর্মীদের সাথে আলোচনা করছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শ্রমিক শাখা সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের নেতা গৌতম রায় বলেছেন। ওম বিড়লাকে আর কি বললেন মোদী? ফের লোকসভা স্পিকার হলেন ওম বিড়লা। ভারতের সংসদের ইতিহাসে দ্বিতীয়বার স্পিকার পদের জন্য হলো ধনী ভোট। জয় পেলেন এনডিএ প্রার্থী। পরপর দুবার স্পিকার হলেন ওম বিড়লা। 1985 সালে কংগ্রেসের বলরাম চাখার 2বার লোকসভার অধ্যক্ষ পদে বসেছিলেন। তারপর আবার ওম বিড়লা 2বার পরপর স্পিকার হলেন। তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী উভয়ই। মোদী বলেন, শাস্ত্রে কথিত আছে যে বিনম্র মিষ্ট স্বভাবের ব্যক্তি সব সময় সফল হন। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনি সদর্থক ভূমিকা নেবেন আশা করি। স্পিকার পদের জন্য লড়াই ভারতের ইতিহাসে বিরল। সেই কথা মনে রেখেই মোদী বললেন, গত 20 বছরে বেশিরভাগ ক্ষেত্রে স্পিকার পদের জন্য লড়াই হয়নি বা লড়লেও জয়ী হননি। আপনি জয়ী হয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। ওম বিড়লার কাজের প্রশংসা করে মোদী বললেন, একজন সাংসদ হিসেবে আমি বলবো, আপনি সাংসদ হিসেবে যেভাবে কাজ করেছেন তার থেকে অনেক কিছু শেখার আছে, যা আমাদের তরুণ সংসদের অনুপ্রেরণা দেবে। আপনি আপনার নির্বাচনী এলাকায় প্রসূতি এবং নবজাতকদের জন্য যে ব্যবস্থা করেছেন তা প্রশংসনীয়। নবনির্বাচিত স্পিকারের কাজের প্রশংসা করে তিনি বললেন, আপনি গরিবদের সেবায়ও প্রচুর কাজ করেছেন। আপনার গত 5 বছরের কার্যকাল সংসদীয় ইতিহাসের স্বর্ণযুগ। এই সময়কালে সংসদে বহু ঐতিহাসিক কাজ হয়েছে। এই বিষয়গুলি সংসদের ইতিহাসে লেখা থাকবে।